যে এই ঈদে বাসা যেতে পারি নাই, বন্ধুদের সাথে মুখ দেখাতে পারি নাই, যে কি করস 18-19 মাস্টার্স কমপ্লিট করেছি, এখনো চাকরি পাচ্ছি না। যেখানে 500 আসনের বিপরীতে 700 প্রশ্ন বিক্রি হয়েছে, তাহলে ভাই আমরা সারাদিন 14 ঘন্টা পড়াশোনা করে লাইব্রেরিতে কি হবে আমাদের? আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি কোটার বিরুদ্ধে চাই। আর এই ঈদেও বাসা যেতে পারি নাই, মানুষ বলে যে কবে চাকরি পাবি, তুই অমুক ইউনিভার্সিটি পড়াশোনা কি করতেছিস? অথবা লজ্জায় ভাই পড়াশোনা ছেড়ে আজকে মাঠে আসছি। অথবা আমাদের লাইব্রেরিতে বই পুস্তক সব রয়েছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে নৈতিক দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন করতে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি কোটার বিরুদ্ধে চাই, সব কোটার বিরুদ্ধে চাই। অথবা আমরা একজন বীরের সন্তান হিসেবে অবশ্যই আমাদের মেধা বুদ্ধি আছে, নিশ্চয়ই আমরা মেধা দিয়ে চাকরি নিতে চাই। অথবা আমরা কারো কোটা দিয়ে চাকরি নিতে চাই। পৃথিবীর কয় রাষ্ট্র রয়েছে যে একটা দেশে ওনার বাবার যে সংবিধান ছিল, যিনি দিয়েছেন, এত কোটা ছিল না ভাই। এই এত কোটা দিয়ে আসলে দেশ পরিচালনা করছে কারা ভাই? অতএব মেধাবীরা চাকরি পাচ্ছে না, অতএব মেধাবীদের জন্য আমরা পড়াশোনা করে চাকরি নিতে চাই, দেশকে কিছু দিতে চাই। অতএব বীরের সন্তান হিসাবে আমরা দেশকে পরিচালনা করতে চাই মেধা দিয়ে, বাট আমরা কারোর দান দক্ষিণা নিয়ে আমরা চাকরি নিতে চাই না। আসলে ভাই সবচেয়ে বড় হচ্ছে নৈতিকতা নাই। আমি বিশেষ করে চেষ্টা করতেছি যে যদি আমরা সরকারি কর্মচারী হই, অতএব তোকে ডাল ভাত খেয়ে মরতে পারবো, অতএব এছাড়া বিকল্প কোনো নাই। অতএব সরকারি চাকরি করে বাড়ি গাড়ি করার আমাদের কোনো স্বপ্ন নাই। আসলে যিনি বাড়ি গাড়ি করেন সরকারি চাকরি নিয়ে, অবশ্যই তিনি দুর্নীতিবাজ, অবশ্যই তিনি দুর্নীতি, অবশ্যই তিনি দুর্নীতিবাজ। অতএব আপনারা জানেন যে আমাদের স্কেল কত হয়, ফার্স্ট ক্লাস অফিসার স্কেল কত হয়। অতএব ঢাকা শহরে যে বাসা ভাড়া এবং সব বিষয় মিলে অতএব একজন সরকারি কর্মচারীরা ডাল ভাত খাওয়াও সম্ভব না। অতএব দামি গাড়ি কেনার প্রশ্নই আসে না। অতএব যারা কিনেছে মেজরিটি % দুর্নীতিবাজ। আসলেই না, আমি একজন বীরের সন্তান হিসেবে, আমার বাবা একজন আওয়ামী লীগ রাজনীতিবিদ, আমার ভাই আওয়ামী লীগ, অতএব আমি নিজেও ছাত্রলীগের কর্মী ছিলাম। অতএব আমরা আওয়ামী লীগ করি। আজকে যদি আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হতো, কোশ্চিন কাল আমরা আসতাম না। আমরা সরকার বিরোধী আন্দোলন করছি না। আমার নৈতিক অধিকার, এত বছর পড়াশোনা করেছি, অতএব আমি চাকরি চাই মেধা দিয়া। অতএব মেধা দিয়ে দেশকে পরিচালনা করতে চাই। আসলে এখানে অনেক মেজরিটি % আওয়ামী লীগের ছেলে আছে, আমাদের পরিচিত জন, কিন্তু অতএব তারা কেউ আওয়ামী লীগ বিরোধী না, এখন জামাত শহীদ না, তারা আসলেই স্টুডেন্ট। যে এই ঈদে বাসা যেতে পারি নাই, বন্ধুদের সাথে মুখ দেখাতে পারি নাই, যে কি করস 18-19 মাস্টার্স কমপ্লিট করেছি, এখনো চাকরি পাচ্ছি না। অতএব সমাজে, পরিবারের কাছে, রাষ্ট্রীয় সবার কাছে বোঝা। অতএব আমরা চাই মেধা দিয়ে চাকরি নিতে। ভাই আমি যদি মেধা দিয়ে চাকরি না পাই, আমার কোনো দুঃখ নাই, আমি রিক্সা কিনে চালাবো, কোনো আপত্তি নাই, কিন্তু মেধাবীরা চাকরি পাবো। দেশকে স্বাধীনতা অর্জন করেছি কোটা বিরোধী আন্দোলন নিয়ে, বৈষম্য থেকে। অতএব আমরা কেন বৈষম্য চাইবো? আমরা বীরের সন্তান হিসাবে অবশ্যই মেধা দিয়ে দেশ পরিচালনা করার ক্ষমতা রাখি।